হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এফইজি অন্তর্গত অর্থাৎ ফাউন্ডেশন কোর্স ইন ইংলিশের থেকে আসা যে কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো ছিল, 30টা কোয়েশ্চেন ছিল, সেইগুলোর অ্যান্সার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি ছিল, হাউ মেনি চান্সেস ডিড দ্য অথর অফ অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম হ্যাভ টু অ্যাপিয়ার দ্য আইসিএস এক্সামিনেশন। এখানে প্রশ্নটাতে বলা হয়েছে যে আইসিএস এক্সামে, আইসিএস অর্থাৎ সুভাষচন্দ্র বোস আইসিএস এক্সামে পাশ করার জন্য বা উত্তীর্ণ হওয়ার জন্য বা আবির্ভাব হওয়ার জন্য বা পরীক্ষাটা দেওয়ার জন্য তিনি কতগুলো সুযোগ তার কাছে ছিল বা তিনি পেয়েছিলেন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 1। তার কাছে একটি মাত্র সুযোগ ছিল আইসিএস পরীক্ষায়, ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামে বসার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য ইয়াং স্টুডেন্ট ইন দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ ওয়ান্ট আ রেড রোজ? কেন দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ নামে যে আমাদের সিলেবাসের যে গল্পটি রয়েছে সেখানকার যে একটি মেন ক্যারেক্টার দ্য ইয়ং স্টুডেন্ট, সে কেন একটা লাল গোলাপ চেয়েছিল? কারণ অ্যাজ এ গিফট ফর হার বিলাভেড, তার ভালোবাসার মানুষটিকে উপহার দেওয়ার জন্য সে লাল গোলাপ খুঁজছিল বা চাইছিল। থার্ড কোয়েশ্চেন, ইন দ্য বেবি সিটার হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এলিফেন্ট কিপার? বেবি সিটার গল্পে হাতিদের যে কিপার ছিল, রক্ষক ছিল বা যে দেখাশোনা করতো, তার নাম কি ছিল? তার নাম ছিল করিম। নেক্সট কোয়েশ্চেন, ফোর্থ কোয়েশ্চেন, হাউ মেনি স্টেপস উড ওয়ান হ্যাভ টু ক্লাইম্ব টু রিচ মিস মার্থা মিয়াচেমস বেকারি? একজনকে মার্থা মিয়াচেমস বেকারিতে পৌঁছানোর জন্য কতগুলি পা ফেলতে হতো, মানে ক পা যেতে হতো, ক কদম যেতে হতো? তো সেই অ্যান্সারটা হয়ে যাবে 3। 3 পা ফেললেই মিস মার্থা মিয়াচেমসের যে বেকারি স্টল ছিল সেখানে যে কেউ পৌঁছতে পারত। আচ্ছা, ফিফথ কোয়েশ্চেন, ইন অল ইউ নিড ইজ পেপার হোয়াই উড আদার লজার্স কাম টু কমপ্লেইন অ্যাবাউট দ্য ন্যারেটর? কেন অল ইউ নিড ইজ পেপার নামক স্টোরিতে আমরা কি জানতে পারি, কেন যারা লজার ছিল অর্থাৎ যারা সেই বাসায়, মানে যারা সেই বাড়িতে ভাড়া থাকতো, তারা কেন লেখকের কাছে কমপ্লেন করতে এসেছিল? তার কারণটা ছিল রেডিও ওয়াজ টু লাউড। লেখক যে রেডিওটা বাজাতেন সেটা তিনি খুব জোরে বাজাতেন, তো তাই তার প্রতিবেশীরা বা আশেপাশের লোকজনেরা এসে তাকে কমপ্লেন করতো। Sixth question, in Ved Mehta's A World of Four Senses, where did the speaker's family move to after his sickness? বেদ মেহতার গল্প এ ওয়ার্ল্ড অফ ফোর সেন্সেস, এখানে লেখকের অসুস্থতার সময় তার পরিবার কোথায় মুভ করেছিল, কোথায় চলে গিয়েছিল? তারা লাহোরে চলে গিয়েছিল। 7th question, what was Bertrand Russell's question in Science and Human Life that he finds considerable concern to men of science? বলছে যে হোয়াট ওয়াজ বেট্রান্ড রাসেলস কোয়েশ্চেন, রাসেলের প্রশ্নটা কী ছিল ইন সায়েন্স অ্যান্ড হিউম্যান লাইফ, সায়েন্স অ্যান্ড হিউম্যান লাইফ বলে যে প্যাসেজটা রয়েছে সেখানে রাসেলের প্রশ্নটা কী ছিল? দ্যাট হি ফাইন্ডস কনসিডারেবল কনসার্ন টু ম্যান অফ সায়েন্স, যেখানে তিনি মনে করেন যে এই বিষয়টা মানুষের কনসার্নের বিষয় হওয়া উচিত, মানুষের একটা উদ্বিগ্নতার বা মানুষের চিন্তার একটা বিষয় হওয়া উচিত। সেটা কি? সোশ্যাল ডিউটি টু দ্য নিউ ওয়ার্ল্ড সায়েন্টিস্টস আর ক্রিয়েটিং। তো এখানে অ্যান্সার হবে যে নতুন বিজ্ঞানীদের জন্য যে নতুন জগৎটা তৈরি হচ্ছে সেখানে সমাজের একটা ডিউটি রয়েছে, সেই বিষয়টা সত্যি মানুষের কনসার্নের বা উদ্বিগ্নতার বিষয় হওয়া উচিত, তিনি রাসেল মনে করেন। নেক্সট কোয়েশ্চেন, এ হাই ডাইভ হোয়াই ওয়াজ দ্য সার্কাস ম্যানেজার ওয়ারিড? হাই ডাইভ স্টোরিতে সার্কাস ম্যানেজার কেন উদ্বিগ্ন ছিলেন, চিন্তিত ছিলেন, ওয়ারিড ছিলেন? কারণ অ্যাটেন্ডেন্স ওয়াজ ফলিং অফ, কারণ ওখানে যারা দর্শক আসতো তাদের অ্যাটেন্ডেন্স দিন দিন কমে যেতে থাকছিল, তাই সার্কাস ম্যানেজার খুব বিষয়টা নিয়ে ওয়ারিড ছিলেন। আমাদের
9th কোয়েশ্চেন কি আছে, ইন দ্য ভয়েস অফ ইন্ডিয়া হোয়াট অ্যাকর্ডিং টু জওহরলাল নেহেরু ওয়াজ ইন্ডিয়াজ অ্যাডভান্টেজ অ্যাজ এ নিউলি ইন্ডিপেন্ডেন্ট নেশন। সদ্য স্বাধীন হওয়া দেশ হিসাবে ভারতের কি সুবিধা ছিল, আমাদের দেশের কি সুবিধা ছিল, লেখক জওহরলাল নেহেরু কি মনে করেন তার ভয়েস অফ ইন্ডিয়া প্যাসেজে। দ্য গ্রেট পোটেন্সিয়াল রিসোর্সেস, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আমাদের ইন্ডিয়া যখন নিউলি ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল তখন তার বিশেষ যে অ্যাডভান্টেজ ছিল, সুবিধা ছিল, সেটা হচ্ছে গ্রেট পোটেন্সিয়াল রিসোর্সেস। এই অ্যান্সারটা হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইম অফ দ্য ডে ইন ইট হোয়েন অ্যান্টন চেকভ স্টোরি দ্য বেট ওপেন। যখন অ্যান্টন চেকভ স্টোরি, তার লেখক অ্যান্টন চেকভের যে গল্প দ্য বেট, এটা যখন শুরু হচ্ছে, সেটিং হচ্ছে, স্টার্ট হচ্ছে, তখন দিনের কোন সময়, সেটা হচ্ছে নাইট, রাত্রিবেলা। এরপর গ্রামেটিক্যাল কিছু কোয়েশ্চেন আছে। 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ইউ মাস্ট ড্যাশ ফর ডেলি টুডে। এই অ্যান্সারটা হয়ে যাবে লিভ। তোমাদের এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, তো সেখানে অ্যান্সারগুলোর অপশান দেওয়া থাকে, তার মধ্যে যে অ্যান্সারটা হচ্ছে সেটাই আমি এখানে বলে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, দ্য হাউস ওয়াজ ড্যাশ বাই ফায়ার। হাউসটা, বাড়িটা ফায়ারের দ্বারা কি হয়ে গিয়েছিল, গাটেড, অর্থাৎ ঝলসে গিয়েছিল বা পুড়ে গিয়েছিল। নেক্সট, হাউ মেনি পিপল ওয়ার ইনজিওর্ড ইন দ্য এরোপ্লেন ক্র্যাশ অ্যাট কোজিকোড। এখানে অ্যান্সার হয়ে যাবে ওয়ার, কারণ এখানে যেহেতু মেনি পিপল বলছে তো এখানে ওয়ার হয়ে যাবে। আমাদের 14th কোয়েশ্চেন কি আছে, চিলড্রেন ইন দিস অরফ্যানেজ আর ভেরি হ্যাপি বিকজ দে আর ওয়েল ড্যাশ। এখানে হয়ে যাবে ওয়েল লুকড আফটার, অর্থাৎ তাদের ভালোভাবে লুকড আফটার করা মানে দেখাশোনা করা, দেখভাল করা। তারা অরফ্যানেজ অর্থাৎ অনাথ আশ্রমে তারা ভালো ছিল, হ্যাপি ছিল, তার কারণ তাদেরকে খুব ভালোভাবে দেখাশোনা করা হতো বা দেখভাল করা হতো। নেক্সট কোয়েশ্চেন, দ্য লকডাউন ড্যাশ চেঞ্জ লাইফ ফর এভরিওয়ান অ্যারাউন্ড। লকডাউন আমাদের প্রত্যেকের জীবন কিন্তু সিরিয়াসলি চেঞ্জ করে দিয়েছে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে হ্যাজ। লকডাউন যেহেতু সিঙ্গুলার নাম্বার, তো সেখানে হ্যাজ হবে। হোয়াট ডিড দ্য নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য ইয়ং লয়ার ডু ইন দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট। বলছে যে তার জীবনের যে লয়ার তার জীবনের শেষ 2 বছর তিনি যখন কনফাইনমেন্টে ছিলেন, জেলে ছিলেন, বন্দি অবস্থায় ছিলেন, তো তিনি সেই সময়টা কিভাবে কাটাতেন, শেষ 2 বছর তিনি কিভাবে কাটিয়েছিলেন। তো এটা হবে হি রিড অ্যান ইমেন্স কোয়ালিটি অফ বুক। তিনি প্রচুর বই পড়ে তার শেষ 2 বছর কাটিয়েছিল। হোয়াট অ্যাকর্ডিং টু রাসেল ইজ দ্য স্পেশাল অ্যান্ড এক্সেপশনাল ডিউটি অফ মডার্ন ডে সায়েন্টিস্ট। আধুনিক দিনের সায়েন্টিস্টদের জন্য সোশ্যাল আর এক্সেপশনাল ডিউটি কী ছিল, সেটা হয়ে যাবে প্রিভেন্টিং থার্মোকিউলার ওয়ার। এই থার্মোকিউলার অর্থাৎ পারমাণবিক যে যুদ্ধ, সেগুলোকে দূর করা, রোধ করা, এটাই হচ্ছে মডার্ন ডে সায়েন্টিস্টদের একমাত্র স্পেশাল এবং এক্সেপশনাল টার্গেট। তাদের ওইটাই লক্ষ্য ছিল, ডিউটি বলা যায়, ওটাই ডিউটি ছিল তাদের। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডিড ফ্রেমার্ক হাইড ল্যারি ও টুলস বডি। কোথায় ফ্রেমার্ক ল্যারির বডিটা লুকিয়ে রেখেছিল, এটা হবে ইন দ্য গ্রভার স্টেশন অফিস। নেক্সট, হোয়াট এফেক্ট ডিড দ্য হাকিমস মেডিসিনস হ্যাভ অন বেদ মেহতা। বেদ মেহতার ওপর হাকিমের ওষুধ কী প্রভাব ফেলেছিল, তার কী এফেক্ট পড়েছিল, কি হবে না, হাকিমের ওষুধ বার্ন্ট অ্যান্ড স্টাক হিজ আইস, তার চোখ পুড়িয়ে এবং নষ্ট করে দিয়েছিল। নেক্সট, নাম্বার 20, হু কেপ্ট মিসেস অপলসন্স জুয়েল কেস কি। মিসেস অপলসেনের জুয়েল কেসটা, জুয়েলারি যে বক্সের যে চাবিটা, সেটা কে রেখেছিল, কে লুকিয়ে রেখেছিল, এটা হবে হোটেল ম্যানেজার। নেক্সট কোয়েশ্চেন, why didn't Ruskin Bond
রাস্কিন বন্ডস ফ্রেন্ড অ্যাট দেহরাদুন, এখানে দেহরা মিন্স দেহরাদুন, লাইক হিজ আলু গোবি কারি। বলছে যে রাস্কিন বন্ডের বন্ধুরা, দেহরাদুনের যে বন্ধুরা তার ছিল, তারা কেন তার আলু গোবি অর্থাৎ আলু কপির তরকারি কেন পছন্দ করতো না? কারণ হি অ্যাডেড এ টেবিল স্পুন অফ সুগার, রাস্কিন বন্ড সেই তরকারিতে চিনি অ্যাড করতো, সেই জন্য তার বন্ধুরা ওটা পছন্দ করতো না। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড মিস মার্থাস মিডল এজ কাস্টমার ডু উইথ দ্য স্ট্যাল ব্রেড? মিস মার্থা মিয়াচেমের যে ইয়ং কাস্টমার ছিল, খরিদ্দার ছিল, সে ওই বাসি রুটিটা নিয়ে গিয়ে কী করতো? হি ইরেজড পেন্সিল মার্কস, সেই মিডল এজড কাস্টমারটা নিয়ে গিয়ে তিনি যে পেন্সিলের মার্কগুলো করতেন ড্রয়িং করার সময়, সেগুলোকে বাড়তি যে দাগগুলো ছিল সেগুলোকে ইরেজ করার জন্য স্টেল ব্রেডটা নিয়ে যেত, মোছার জন্য নিয়ে যেত। হোয়াট ডিড দ্য ভিজিটিং পুলিশ অফিসার শো রিউপার্ট মরিসম? রিউপার্ট মরিসমকে পুলিশ অফিসার কী দেখিয়েছিল? এটা হবে মরিসনস ব্লু ওয়ালেট, মরিসনের ব্লু ওয়ালেট দেখিয়েছিল। Question number 24. What happened to the red rose in the end? শেষ পর্যন্ত সেই লাল গোলাপের কী অবস্থা হয়েছিল? It was crushed into the dirty street. নোংরা রাস্তার মধ্যে এটা একদম পদদলিত হয়ে গিয়েছিল, ক্রাস্ট হয়ে গিয়েছিল। What made Emperor Ashok unique as monarch? এম্পেরর অশোক একজন রাজা হিসাবে তিনি কেন ইউনিক, কেন আধুনিক তিনি? কারণ হি ফরবেড থিঙ্কিং অফ অ্যানিমেল স্পট, কারণ তিনি এই যে প্রাণী হত্যা সেটার একদম বিরুদ্ধে ছিলেন, সেই জন্য তিনি কিন্তু অন্যান্য রাজাদের থেকে এক্সেপশন। কোয়েশ্চেন নাম্বার 26. মিস্টার ডিক লুকড অ্যাট ডেভিড অ্যান্ড টোল্ড হিম টু ইট, এখানে প্রিপোজিশনটা হবে হিম। সুভাষ বোস ওয়েন্ট টু, এখানে আমাদের প্রিপোজিশন বসাতে দিয়েছে, তো এখানে ওয়েন্টের পর টু হবে, ইংল্যান্ড টু প্রিপেয়ার ফর দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন। নাম্বার 28. আই হ্যাভ ট্রাইড টু সুইম ফর ইয়ার্স বাট আই ড্যাশ নট সাকসিডেড, এইরকম কোয়েশ্চেনটা ছিল, তো এখানে হয়ে যাবে ডিড নট সাকসিডেড। করবেট কুড সি দ্য লিওপার্ডস টেল অ্যান্ড হি নিউ দ্য লিওপার্ড উড অ্যাটাক হিম, এখানে অ্যান্সারটা হয়ে যাবে উড, কারণ এখানে ফিউচার ইন দ্য পাস্ট হিসাবে উডের ইউজ হবে। দ্য গ্রাস, লাস্ট নাম্বার 30, আজকের শেষ প্রশ্ন। দ্য গ্রাস উইল গ্রিউ ড্যাশ ইউ ওয়াটার দ্য লন, তুমি যদি লনে ওয়াটার দাও তাহলে ঘাসগুলো কী হবে? ঘাসগুলো আস্তে আস্তে বড় হবে, তাহলে এখানে কন্ডিশন বোঝাচ্ছে যেহেতু, সেজন্য এখানে ইফ হবে, তুমি যদি জল দাও তবেই ঘাসগুলো বড় হবে বা বাড়বে। তো এখানে যেহেতু একটা কন্ডিশন বোঝাচ্ছে, তো আমরা জানি যে কন্ডিশন বোঝালে ইফের ইউজ হয়। তো এই 30টা কোয়েশ্চেন ছিল আজকের জন্য, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর এর মধ্যে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানিও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং সব রকমের ইনফরমেশান তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ইউনিভার্সিটি রিলেটেড যে তোমাদের নেসেসারি ইনফরমেশানগুলো দরকার হয় সেগুলো তোমরা কিন্তু সমস্ত এখান থেকে ডিটেলসে পেয়ে যাবে। তো ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।